আল্লাহর ঘরকে ঘিরে মুসল্লিদের ভিড় কখনো কমে না। নামাজের সময় হলেই সারি সারি মানুষ দাঁড়িয়ে যায় একসাথে ক্যাবলামুখী হয়ে। কিন্তু দুঃখজনকভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদি মুন্সিবাড়ির প্রাচীন এই মসজিদটি আজ দাঁড়িয়ে আছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমরা বেলদি গ্রামের যে মসজিদটা, এই মসজিদটা অনেক পুরাতন। এই মসজিদটা পুরাতন, আমরা এখন মুসল্লিরা নামাজ পড়তে বহুত অসুবিধা হইতাছে। মসজিদের ছাদটা ভাঙ্গে ভাঙ্গে পড়ে যাচ্ছে। দোন এই হিন্দে সাল্লা দিয়ে এই অনেক আলগেশ্বরের মানুষ নামাজ পড়ছে। আমরা বাপ দাদার নামাজ পড়ে গেছে। এখন এই মসজিদের যে দুরবস্থা, এই দুরবস্থাটা কিভাবে কাটায় তোলন যায়, এটার ব্যবস্থাটা আপনারা একটু দয়া করে একটু দেখুন। জামাতাই আমরা খাই কেমন করছি না, জায়গা বাসা ইয়া নাই, টয়লেট নাই, উজুয়ানা ঠিক নাই, মসজিদ ছাদ ভাঙ্গে পড়তেছে। এদের আমরা সবাই সমাধান করতে না টেহার জন্য, টাকা পয়সার জন্য। আমরা নিজস্ব লোক এমন নাই এই এলাকার মধ্যে যারা আছি, তারা তো বাঘাবাগি বড় লোক যারা মসজিদ করে লাগছে, 3 জায়গায় করছে, 4 জায়গায় করছে। শতাধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই নামাজ আদায় করছেন এখানে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকদিন ধরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত অর্থের অভাবে কাজ শুরু করা সম্ভব হয়নি। তারা সরকারের পাশাপাশি দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সহযোগিতা কামনা করেছেন। স্থাপিত হয়েছে অনুমানিক 1876 সালে, কিন্তু এই এলাকার ছিল অনেক বড়, অনেক পুরানা মসজিদ। কিন্তু এখন আস্তে আস্তে অন্যদিকে চারদিকে মসজিদ হতে এই এলাকাটা অল্প জায়গার মধ্যে পড়েছে একটা মসজিদ। কিন্তু এলাকাটা খুবই গরিব, যে মসজিদ একটা উন্নয়ন করার মতন কোনো সুযোগ সুবিধা তাদের নাই। এই জায়গায় আমরা একটা আবেদন করি যে সরকার এবং কোনো প্রবাসী যদি একটু দয়া করে আমাদের এই মসজিদটার প্রতি একটু আহ্বান করে, আমরা এই আহ্বানটা যদি তারা সমর্থন করেন, তবে আমরা মনে হয় যে এই মসজিদের জন্য খুব একটা উপকৃত হব এবং আল্লাহর কাছে আমরা এখানে একটা উপকৃত পাবেন, যে একটা সৎ কাজে ধাবিত হতে পারে। স্থানীয়রা আশায় বুক বেঁধে আছেন, যদি দ্রুত সহায়তা আসে তবে খুব শীঘ্রই তারা আল্লাহর ঘরে নিশ্চিন্তে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন। আল্লাহর ঘরকে কেন্দ্র করে যে শান্তি, ভালোবাসা আর ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে, স্থানীয়রা সেটি আবার নতুন রূপে দেখতে চান। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।